হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো আমার একটু ঠান্ডা লেগে গেছে আজকে। তো যাই হোক, তাড়াতাড়ি কানেক্ট হয়ে যাও আমার সাথে, বিকজ আমি রিডিং করছি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আজকে আমার মনে হচ্ছে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বেরোবে, মানে এমন কিছু ভাইটাল কিছু বেরোবার আছে, ঠিক আছে? তো সেই জন্য তাড়াতাড়ি ঝটপট জয়েন করে যাও, আমার সাবস্ক্রাইবার হয়ে যাও, বিকজ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আরেকটা কথা বলে দিই, যারা পার্সোনালি আমার কাছে দেখাতে চাইছো, স্ক্রিনে নাম্বার চাচ্ছি, হোয়াটসঅ্যাপ করবে, এতে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ফোনে কিন্তু পাবে না, ফোন করলে ব্লক হয়ে যাবে। সো মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, ওকে? পেড রিডিং, নট ফ্রি। ওকে, আমি আজকে একটা এনার্জি এরকম পাচ্ছি যে মেবি তুমি কাউকে কোনো সময় একটা আঘাত করেছিলে, ভালো করে বোঝো। ভীষণ খারাপ এনার্জিটা, নেগেটিভ একটা ব্যাপার, যে তুমি তোমার কথা হয়তো, আমাদের হয়তো কথায় কেউ আঘাত পেয়ে গেল, বা আমাদের কোনো ব্যবহারে কারোর খুব কষ্ট হলো, সেই মানুষটা পরে ভবিষ্যতে সেই জিনিসটা যদি সে নিয়ে মনে গেঁথে রেখে দেয়, তো একটা বদলা ভাবনা চলে আসে, হিংসা চলে আসে। তো আমি এক্স্যাক্টলি এখানে এটা বলবো যে একটা মানুষ রয়েছে যে যাকে তুমি কোনোভাবে কষ্ট দিয়ে ফেলেছিলে বা কোনোভাবে আঘাত করে ফেলেছিলে। দেখো, আমরা দুনিয়ায় তো সবাইকে ভালো রাখতে পারি না, না ভালো মানে ভালো সবার কাছে থাকতে পারি না, সম্ভবই না, এটাই নিয়ম, প্র্যাকটিক্যালটা। তো সেই কারণে কাউকে না কাউকে আঘাত করে ফেলি। এখন সে যদি সেটা মনে রেখে দেয়, একদম প্রতিশোধের আগুন জ্বলে তার মনে, তাহলে কিছু করার নেই, করার থাকে না আর কি, তখন সেটা বদলায় পরিণত হয়। তো তোমার এই মুহূর্তে আমি তোমার যেটা দেখতে পাচ্ছি, তোমার আশেপাশে একটা এমন এনার্জি রয়েছে যে তোমার থেকে কিছু চায়, এবং সেটা খুব একটা ভালো জিনিস নয়। এটা প্রতিশোধ, এটা বদলা, এটা কোনো রকম ক্ষতি। এনিবডি হতে পারে, তোমার আশেপাশের যে কোনো মানুষ, হয়তো আবার সে ভালোবাসার মানুষের রূপেই এসেছে, বা হয়তো কোনোভাবে আবার তোমার লাইফে কোনোভাবে উঁকি মেরেছে, তুমি অ্যালাউ করেছো, তোমার হয়তো ভুলটা বুঝতে পেরে তুমি অ্যালাউ করেছো, এটাও হতে পারে, বাট তার মনে অন্য কিছু প্যাঁচ চলছে। শকুনি মামার প্যাচ আমার যেটা আমি ফিল করছি, এরকম ভাইব একটা। তো মানে আমি যেটা এখানে এনার্জিটা পাচ্ছি, যে দে আর হ্যাজ সাফার্ড ফ্রম ইট, মানে তারা এটাতে সাফার করেছে, কি কোনো একটা কিছু যেটাতে ওরা সাফার করেছে, এই মানুষটা সাফার করেছে, মানে তোমার জন্য তারা একটা ক্ষতি হয়ে গেছে। ধরো তুমি একটা কিছু অ্যাচিভ করেছো, ঠিক আছে, হয় না যে আমার ছেলে এটা বড় হলো, আর জায়ের ছেলে মানে ভাইয়ের ছেলে, এরকম হয় না দু ভাইয়ের মধ্যে, যে এগিয়ে যাচ্ছে, একজন এগিয়ে যাচ্ছে, একজন এগোতে পারছে না, তখন হয় না যে কাজিনদের মধ্যে, তখন বাবা মার মধ্যে অনেক সময় এরকম কোনো একজনের মাথা যা জটিল, তার মাথায় প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, যে ওর ছেলেটা তো এগিয়ে যাচ্ছে, বা ওর হাজব্যান্ডের তো পয়সাটা বেশি, হ্যাঁ, তো ওর ছেলেটা বেশি পাচ্ছে। সো এগুলো যাদের মাথাটা একটু কম সরল, তো তাদের মাথায় চলে আসে, এবং এগুলোতে তারা নিজেরা জানে না যে তারা নিজেদের ক্ষতি করে ফেলছে। কারণ আমি যখনই চাইবো যে ভাই ওর ক্ষতি হোক, তখন আমরা বুঝতে পারি না যে ওর ক্ষতি হোক বললে এই 3টে আঙুল নিজের দিকে থাকে, তো ওর ক্ষতি হয়ে যায়। কার ক্ষতি হয়ে যায় বুঝতে পারছো? এই আঙুলটা দিকে থাকলে এর ক্ষতি হয়ে যায় নিজের। সো কারণ তার দিকে একটা আঙুল তুমি ধরেছো, আর তোমার দিকে দেখো কটা,
সো এই যদি জিনিসটা মানুষ বুঝে যেত তাহলে কেউ কারোর ক্ষতি করতো না অ্যাটলিস্ট। তো এখানে একটা ম্যাটার আমি এটা দেখতে পাচ্ছি যে, যাই হোক, এই ব্যাপারে আর একটু দেখবো কে এটা। ওকে, আচ্ছা আমি একটু কার্ডটা নিয়ে নিই। খুব ভয়ঙ্কর আমি কার্ড তুলেছি। এই কার্ডটায় আমার যেটা মনে হচ্ছে, দেখো এখানে কতগুলো দেখতে পাচ্ছি আমি জানি না, মদের গ্লাস রয়েছে, ড্রিঙ্কস। সো হতে পারে এই মানুষটার সাথে তুমি উঠছো, বসছো, মিশছো। আমি পার্টি মানে দেখো সবসময় যে এটা নয় যে তুমি তার সাথে ড্রিঙ্কস করছো, এটা কিন্তু না। হতে পারে তুমি তার সাথে জল খাচ্ছ, মানে জলটা এক ঘটিতে খাচ্ছ, বুঝতে পারছো কথাটা? হয়তো একটা রুটি খাচ্ছ, রুটিটা ভাগ করে খাচ্ছ, মানে সেই মানুষটাকে তুমি এতটা প্রাধান্য দিয়ে দিয়েছো যে তার সাথে তুমি এতটা ক্লোজ হচ্ছ। এই কার্ডটার মানে কিন্তু এটা। হতে পারে কিছু কিছু মানুষের জন্য হতে পারে যে তুমি তার সাথে ড্রিঙ্ক করছো, বাট সবার ক্ষেত্রে না। সবার ক্ষেত্রে এরকম যে তুমি তাকে এতটা সুযোগ, এতটা ক্লোজনেস এনে দিচ্ছ, বা এমন কিছু করছো যেটা করা তোমার উচিত নয় তার সাথে। এতটা ক্লোজ হচ্ছ তুমি তার সাথে। ওকে, সে সেটা চায়, সে সেটা ভীষণভাবে চায়। এবার দেখো কর্মা তো পাবে, অবশ্যই পাবে, দেখবো, সেটাও দেখবো। বাট এই মুহূর্তে তোমার অ্যাডভাইস নেব, কারণ তোমার আমি খুব একটা ভালো বুঝছি না, যেহেতু কারোর চোখ যদি থাকে না যে কটকটে একটা ক্ষতিকর চোখ তোমার দিকে দিয়ে রেখে দিয়ে যে ভাই এর ক্ষতি হোক, তো সেখানে কি করে মানুষ বাঁচবে? তো দেখো এগুলো অ্যাকচুয়ালি কেউ খারাপ করলে বা ক্ষতি করলে এগুলোর ভ্যালিডিটি বেশি দিন থাকে না। একটা টাইমের পর কিন্তু এটার কোনো অস্তিত্ব নেই। বাট যখন হয় তখন কিছু তো এফেক্ট হবে। আমি একটা কথা বলি তোমাদের, আমার আগের বারে তোমাদের বলেছিলাম যে আমার এসিটা খারাপ হয়ে গেছে। এসিটা কিন্তু আমি মাত্র 15 দিন হলো আমি এসি নিয়েছি, এবং নতুন নিয়েছি, এরম নয় যে সেকেন্ড হ্যান্ড নিয়েছি। আমার ইনস্টলমেন্টে নেওয়া, ইনস্টলমেন্ট চলছে এখনও। এবার এসিটা খারাপ হয়ে যায়। খারাপ হয়ে গেলে সাধারণত যখন নতুন কেনা হয় ওয়ারেন্টি পিরিয়ড থাকে। তো আমি তোমাদের গল্পটা বলছি বোঝানোর জন্য যে কারোর ক্ষতি করলে বা ইভিলাই দিলে কী ধরনের জিনিস হতে পারে। তো ওয়ারেন্টি পিরিয়ড থাকলে কি হয়, কোম্পানি থেকে এসে ফ্রিতে তোমার সার্ভিস করে দিয়ে যায়, ঠিক আছে? তো সেইখানে আমার 15 দিনও হয়নি আমি কিনেছি, আমার এসিটা 3 বারের মধ্যে খারাপ হয়ে গেল। এবং 3 বারই, প্রথমবার যেহেতু আমার এটা আমার ভুল না, যে বেচেছে আমাকে বিক্রি করেছে আর কি, সে লোক পাঠিয়েছিল ইনস্টল করার জন্য এসিটা, কোম্পানির লোক নয়, তারা বাইরের লোক। তো সেটা নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না, তো করে দিয়ে গেছে যথারীতি। এবার যখন খারাপ হয়েছে আমি কোম্পানিকে বলেছি, খবর দিয়েছি, কোম্পানি আর নিজের দায়িত্ব নিচ্ছে না, কারণ বলছে আমাদের দিয়ে আপনি ইনস্টল করাননি। আমার ব্যাপারটা তখন সত্যি মাথায় ছিল না। এবার আমি এদের কিছু বলতেও পারছি না, ওরা কোনো টাকা পয়সা মানে চাইছে আর কি, যে আমরা করে দেবো কিন্তু টাকা দিতে হবে। তো আমি বললাম টাকায় যখন দেবো তাহলে কোম্পানিকে দিয়ে কেন করাবো, বাইরের লোকটাকেই করাবো। যাই হোক, 3-4 বার হয়ে গেল, এই 15 দিনের মধ্যে আমার এসিটা সারানো হলো। তো গ্যাস লিক করছে, পাইপ ফেটে গেছে, তুবড়ে গেছে, মানে কী যে হচ্ছে তুমি মানে একটা নতুন এসি ভাবা যায় না, মানে আনএক্সপেক্টেড জিনিস ঘটবে তোমার সাথে। আমার চ্যানেলটা মোটামুটি এই ফেসবুকটা বিশেষ করে হঠাৎ পুজোর পরটা করে একটু ভাইরাল হয়ে গেল। পরপর একটু সুন্দর এগোচ্ছিলাম, মানে লোকের চক্ষুতে যেহেতু পড়েছে, সঙ্গে সঙ্গে জানুয়ারি মাস থেকে
মানে পুজোর পর আমার শুরু হয়েছে স্টার্টিং, তার মানে বুঝতে পারছো কতটুকু পিরিয়ড মাত্র পেয়েছি আমি। ঠিক জানুয়ারি থেকে আমার মেয়ের অসুখ করে, তারপর থেকে আমি আর ভিডিও দিতে পারিনি, পুরো চ্যানেল আমার ডাউনে চলে গেছে। ঠিক আছে, যারা আমার তোমরা ভালোবাসো তোমরা দেখছো, বাট নতুন মানুষ আসছে না কেন? চ্যানেলে একবার ভিডিও দেওয়া বন্ধ করে দিলে চ্যানেল আপনি আপ ডাউন হয়ে যায়। সো এই চলছে আমার সাথে। মেয়ে ঠিক হলো, এই এসি নিয়ে নাটক শুরু হয়ে গেল। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মানুষের আক্রোশ বা কী বলবো, এগুলো হিংসা, জ্বলে পুড়ে মরে মানুষ। তো এরকম অনেকে রয়েছে যারা বেচারি আহা উহু করতে খুব ভালোবাসে, কিন্তু যেই সেই বেচারিটা দাঁড়াবার চেষ্টা করবে তখন তাকে নামিয়ে দেওয়ার চেষ্টা সবাই করে। তো সেটাই হচ্ছে, এটা আমার মনে হচ্ছে মানে এই যে জিনিসগুলো তোমার আশেপাশে আছে না, এইরকম একটা জিনিস যে কোনো কিছু ধরো তুমি করতে যাচ্ছ তোমার হচ্ছে না, সেইখানে তোমাকে নামিয়ে দেওয়া হচ্ছে। কোনো উন্নতি, তুমি সবে মাত্র ধরো রেজাল্টটা পাওয়ার টাইম, তুমি এত খাটলে এত কাজ করলে, যেই মুহূর্তে তুমি রেজাল্টটা পাওয়ার সময় এলো যে এইবার আমি মিষ্টি ফলটা নেব, ধরো সারা বছর চাকরি করেছো বা সারা মাস চাকরি করেছো, মান্থলি যে স্যালারিটা পাবে তার আগের দিন কিছুটা গন্ডগোল হয়ে গেলো, তোমার চাকরি চলে গেল, স্যালারিটাই পেলেন না। মানে এই একটা আমি বলতে চাইছি ঠিক মুহূর্তে এসে নাগালের বাইরে চলে যাওয়া একটা জিনিস, এই ধরনের জিনিস হয় যখন ইভিলায় থাকে। ঠিক আছে, সো আমাদের ট্যারো রিডারদের আরও বেশি ক্যাচ হয়, কারণ আমরা তোমাদের যখন পার্সোনাল রিডিং করি না, তো কারোর মধ্যে ধরো প্রচণ্ড নেগেটিভ এনার্জি থাকে, তো সেটা হয়, আমরা ভীষণ কি বলবো ম্যাগনেট টাইপের হই, মানে ম্যাগনেট যেরকম ধরো সব কিছু আকর্ষণ করে না, লোহা টোহা, তো এরকম না নেগেটিভ এনার্জি আমাদের আপনি আপ আমাদের মধ্যে চলে আসে। তো এই কারণে হয়ে থাকে এটা, আমাদের ওপর বেশি হয়। ঠিক আছে, তো এটাই তোমাদের বলবো যে ওকে, থ্যাংক ইউ। ও মাই গড, আমি দেখো কি বলছি, কার্ডটা এলো, কার্ডটা জাস্ট পড়ো একটু, দেখো পড়ো। উলফ ইন শিপস ক্লদিং, একটা নেকড়ে বেশ ধরে আছে ভেড়ার। আমি এতক্ষণ তোমাদের কি বলছি বুঝতে পারলে? ভেতরে ভেতরে একটা মানুষের কত বড় শয়তানি বুদ্ধি চলছে, একটা মানুষ কত বলে না যে কিতনে হাদ তক, মানে কত দূর সে যেতে পারছে, আর তোমার সামনে সে এমন দেখাচ্ছে যে সে ভাজা মাছটা উল্টাতে পারে না। আর আমি এই নেকড়ের চোখগুলো জাস্ট মানে আমার তাকানো যাচ্ছে না, এতটা চোখে রাগ, এতটা চোখে মানে পারলে একদম মানে খেয়ে নেবে এরকম একটা। ওকে, চলো আলটিমেটলি তোমাদের আমি গাইডেন্স নেব এবার, কারণ কি হচ্ছে আশেপাশে আশা করি তোমরা বুঝে গেছো। আর একটা কার্ড নিয়ে আমি তারপর গাইডেন্স নেবো যে এই মুহূর্তে তোমাদের কি করণীয় তাহলে এইটা থেকে বাঁচতে। লাস্ট কার্ড অরাকেল থেকে নিই, নো ফ্যাক্টস, মিথ্যে, লাইজ, ও মাই গড, মিথ্যে মিথ্যে, চারিদিকে তোমাদের মিথ্যে বোঝানো হচ্ছে। আচ্ছা ট্যারোতে যাবো এবারে, গাইডেন্স নেব। এই তো অবস্থা চারিদিকে, দেখবো যে কি করণীয় এই মুহূর্তে, তোমাদের কি করণীয়। থ্যাংক ইউ। ডটার অফ সর্টস, daughter of cups, okay, 5 of coins, প্রচন্ড চাইছে তোমাকে একদম শেষ করে দিতে, লস,
ক্ষতি বিভিন্নভাবে। বাট আমি বলবো একটা জিনিস, এখানে যে কার্ডগুলো চলে এসছে দুটো কার্ডই ডটারের কার্ড, এবং ডটার মানে এখানে বাচ্চাকে বোঝানো হয়, ঠিক আছে? ডটার মানে কিন্তু মেয়ে বোঝানো হয় না, এখানে হচ্ছে বাচ্চা তো কার্ডে। সো এটা ইম্যাচিওর এনার্জি। তো তোমার এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে না, বাচ্চারা যেরকম বোঝে না, বোঝে না, যে ভালোবাসা দেখায় তার কাছে যায়, তাই না? কার মনে কি আছে অত ওরা বোঝে না। কেউ চকলেট দিচ্ছে, নিয়ে নিল, কোন চকলেটে কে বিষ মিশিয়ে দিচ্ছে তার বোঝার ক্ষমতা তো একটা বাচ্চার নেই ভাই। তার মন তো পাপ নেই, সে তো সরল। তোমাদের আমি এরকম এনার্জিতে দেখতে পাচ্ছি। তোমরা এই মুহূর্তে যে সরলতা দেখাচ্ছ, কোথাও না কোথাও তোমাকে ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে যে ঠিক করছো না। কখনো কখনো তুমি হাতটা সবসময় চালাও বলে, ধরো তুমি রং করো তুলি দিয়ে, তুমি সবসময় হাতটা চালাও বলে তুমি সবসময় হাতে কি আছে না দেখে চালাতে পারো না। তোমার হাতে কিন্তু ছুরিও থাকতে পারে, তো তুমি তুলিটা যখন যেভাবে চালাবে, ছুরিটা সেভাবে চালালে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। ছুরি তোমাকে অন্যভাবে কাটিং করতে হবে। তো এটা বোঝার যে তুমি কার সাথে কি ট্রিটমেন্ট করবে, কোন রোগের কোন ওষুধ দেবে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে খেলে বুঝতে হবে। একটা কাপসের কার্ড, যেটা হচ্ছে ইমোশনাল জায়গাকে বোঝায়, যেটা মেবি তোমার এই মানুষটার প্রতি রয়েছে, এই মানুষটার প্রতি প্রচণ্ড একটা ইমোশনের জায়গা রয়েছে। এবং আরেকটা কার্ড হচ্ছে এখানে সর্সের কার্ড, যেটা তোমার ফ্রাস্ট্রেশনকে বোঝাচ্ছে, যেটা তোমার চিন্তা ভাবনাকে বোঝাচ্ছে, যে তুমি যেটা চিন্তা করছো সেটা খুব একটা ইম্যাচিওর স্টেট অফ মাইন্ড থেকে আর কি। তো কোথাও এখানে বলা হচ্ছে যে সব কিছু হারিয়ে ফেলার আগে এই এনার্জি থেকে তোমাকে বেরোতে হবে। ওকে, সো দেখা যাক আলটিমেটলি এদের সাথে তোমার কি জিত হচ্ছে, মানে তুমি কি জায়গা থেকে বেরোতে পারবে? থ্যাংক ইউ, অনেকগুলো এসছে না। তুমি কি এই জায়গা থেকে বেরোতে পারবে? থ্যাংক ইউ। ওকে, অ্যাকচুয়ালি টাফ, কিন্তু তুমি, আমার মনে হচ্ছে এই মানুষটার সাথে, এই মানুষটা, তার সাথে তুমি ইমোশনালি ভীষণ কানেক্টেড। এখানে মুন কার্ড এসছে, কামার মানে হচ্ছে মুন। সো তুমি ভীষণভাবে এই মানুষটার সাথে ইমোশনালি কানেক্টেড হয়ে রয়েছে, যেটা তোমাকে পাতালে টানছে, ঠিক আছে? তো নিজের ব্যালেন্স নিজে ধরে রাখো, মাথা ঘুরে পড়িয়ে যাও না এর সাথে। এ টানছে বলেই দেখো যেতে হবে তা নয়। কখনো কখনো কোনো একটা প্রিয় জিনিসের দিকে পিছন ঘুরেও তাকাতে হয়, মানে পিছন ফিরিয়ে নিতে হয়, সেই ট্যালেন্টটাও তোমার থাকতে হবে। সো এটা তোমার জন্য অ্যাডভাইস ছিল। বাকি সাবধান, আর অল দ্য বেস্ট। এই যুদ্ধে তোমার জয় নিশ্চিত।